হিন্দুরা ভাই কীর্তন করে, ধর্ম অনুষ্ঠানে হিন্দুরা কীর্তন করে, কৃষ্ণ নাম করে, হরি নাম করে। আর মুসলমান তোমরা জলসায় কি বলো? তোমরা জলসায় কী শিক্ষা দাও? শাড়ি পরে যদি নমাজ পড়ে তা আল্লাহ কবুল করবে না। এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে? আল্লাহ কবুল করবে না। তোমারটা কবুল করবে, নারীদেরটা কবুল করবে না। তা নারী কি তাহলে ল্যাংটা হয়ে নামাজ পড়বে? তো ভাই আমি একটা কথা বলি, জলসায় দুইটা আল্লাহর কথা বলো, নবীজির কথা বলো এবং কোরআনের সত্যি কথাটা বলো। তোমরা কার জাতি মারা যাবে কলেমা পইরা, হ্যাঁ, কোন নারীকে নিয়ে কিভাবে শুয়ে থাকতে লাগবে, কোন নারীর পা যদি গায়ের উপরে উঠে তাহলে হারাম হবে, হ্যাঁ, কি করতে লাগবে উল্টা পাল্টা, হ্যাঁ, উবত কইরা চিত কইরা, তাহলে সব হবে, ফরজ হবে, গুনাহ হবে। তোরা জলসার মধ্যে কি ভালো কথা বলো? হ্যাঁ, জলসার জায়গাটা পবিত্র জায়গা, তা সে জায়গায় তোমরা কি বলো? তোমরা কি করো? এই কথাগুলো যে তোমরা বলো, তোমাদের তো দেখো শিক্ষিত তোমরা ঠিকই, তা কথা বলার তো একটা মাধুর্য লাগবে। এই জন্য আমি বলছি, শিক্ষিত হলেও জ্ঞান অর্জন করা যায় না, ভালো জামা কাপড় পরলে ভদ্রলোক হওয়া যায় না, আত্মতত্ত্ব জ্ঞান জান নাই, গাদা গাদা বই কুরআন বাইবেল গীতা পড়েও লাভ নাই। আর যে বেটার চক্ষু দুইটা নাই, বড় একটা আয়নার সামনে দাঁড়িয়ে দিল দেখবে না। তো এগুলা কেন শিক্ষাগুলো দিচ্ছ তোমরা জলসার মধ্যে? ভালো নবীজির কথা বলো, আল্লাহর কথা বলো, কোরআনের কথা বলো, কোরআন শিক্ষা। এই যে বাংলাদেশের এক বক্তা, ওর কথা আমাকে সুন্দর লাগে যে হ্যাঁ, এই যে কোরআনের শাসন চলবে বাংলাদেশ, কোরআনের শাসন চলবে তোমার মিলিটারি, কোরআনের শাসন চলবে তোমার আইন। কি সুন্দর কথা বলতেছে। আর তোমরা ও কোন বউটাকে কি করে শুয়ে নিয়ে থাকতে লাগবে, কার জাতি মারা যাবে, হ্যাঁ, একটা রিহুদির জাতি কি করে মারা যাবে, অমুকের জাতি মারা যাবে। আর তোর কোন জাতিতে মানুষ হয়েছিস, যাকে কোন জাতিতে তোকে পায়দা হয়েছিস সেইটা আগে ভালো করে দেখ না। হ্যাঁ, আর মানুষেরটা জলসার মধ্যে ভালো ভালো কথা না বললে, হ্যাঁ, কাকে নিয়ে শুয়ে থাকা লাগবে, বউটাকে কি নিয়ে শুয়ে থাকা লাগবে, কোন গালে চুমা দিলে ফরজ হবে, কোন গালে চুমা দিলে গালা গুনাহ হবে,